গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে ঘর ঝাঁট দেওয়া। কোনো দিন আমি দিই, কোনো দিন শাশুড়ি মাটা দিয়ে দেয়। তো আজকে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি, কারণ কি আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি শাশুড়ি মায়ের থেকে, সেই জন্য। তো ঘরটা মুছে নিলাম। শুধুমাত্র আমার রুমটা মুছতেই হবে না, এখনও শাশুড়ি মা মানে দেওর যে ঘরে ঘুমাই সেই ঘরটা মুছতে হবে। তারপরে হচ্ছে দুয়ারটা অনেকটাই বড় আমাদের, সেগুলোও মুছতে লাগে। তারপরে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে থেকে চলে এসেছি আমি ঘরেতে। আমার ঘরের যে বিছানার চাদরটা সেটা পরিষ্কার করে রাখলাম, আর এদিকে ব্ল্যাঙ্কেটটা আমি গুছিয়ে রাখছি, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আর এই কাজটা করতে করতে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি, যাতে একটু সময়টা বাঁচে, কারণ কি আমার খুব তাড়া থাকে সকালবেলা, তো সেই জন্য আর কি। আর চাটা বসিয়ে দিয়েছি, একবারে লো ফ্লেমে দিয়ে এসেছি যাতে ধীরে ধীরে হতে থাকে। আর দুধটাও একদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো চুলটা এখন আমি একটু বেঁধে নিচ্ছি, তো একেবারে খোঁপা করে নেবো, তারপরে কাজকর্মগুলো করবো। এই বিনুনি টিনুনি থাকলে না সকালবেলা আমার কাজ করতে খুব অসুবিধা হয়, সেই জন্য আর কি চুলটাকে আঁচড়ে নিচ্ছে। তারপরে চলে যাবো রান্নাঘরে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর শাশুড়ি মা ঘুম থেকে উঠে হাঁড়িটা মেজে দেয়, হাঁড়িটা তো কালি থাকে, তো মেজে দিয়ে তারপরে শাশুড়ি মা তার গোয়ালে চলে যায়। আর এইদিকে যে দেখো চাটা আমি একেবারে এতটাই আস্তে করে বসিয়ে দিয়ে গেছি যে চাটা ফুটেনি। এরপর কিন্তু একবারই হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু চাটা এক্ষুনি ফুটে উঠবে। তো যাই হোক, চাটা হোক আস্তে করেই। আর এইদিকে আমি প্লেটগুলো বের করে নিচ্ছি, তিনজনের জন্য 3টে প্লেট বের করে নিলাম। আর কাপগুলো রেডি করে নিচ্ছি, একটা কাপ তো আছেই অলরেডি। আর এই যে কাপটা রেডি করে নিচ্ছি। বাপিটার আমার কাপটা আলাদা কালার নেই, আমি সাদা কালার নিই, বাপিকে এই কালারটা দিই, কারণ কি বাপি চিনি ছাড়া চা খায়, একসাথে যখন ঢালা হয় তারপর দিতে যায়, যদি দুটো সাদা কাপ হয় গুলিয়ে যায়, সেই জন্য। আর এইদিকে দেখো তারপরে আমি রান্নাবান্না করে নিয়েছি। আজকে করেছি বিট ভাজা, একটু তেল লঙ্কা করেছি, কারণ কি এটা দিয়ে কুমড়ো ভাতে আজকে মাখানো হবে। আর এইদিকে দেখো ডিমের ঝোল করেছি, পেঁপে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। পটল পেঁপে আলুটা পেঁপে দিয়ে ডিমের ঝোল বাপি খাবে, আর আমরা আলু দিয়ে ডিমের ঝোল খাবো। আর তারপরে দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব কলেজে। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমাদের রাস্তা দিয়ে যেতে যেতে দেখো রাস্তার ধারে শুধু বন বন, গাছপালা, এই সমস্ত কিছু। আর রাস্তার ধারে যেতে যেতে প্রচুর পরিমাণে শ্মশান পড়ে। কিন্তু ভিডিওতে কোনোভাবে স্পিড বাড়াচ্ছি না, আমি নর্মাল যেইভাবে সাইকেল চালিয়ে যাচ্ছি সেই রকমভাবেই যাচ্ছি। আর ভিডিওটা কিন্তু আমি ক্রপ করছি না। এর মধ্যে দেখো একটা শ্মশান পড়ে গেছে, তারপরে দেখো আবারও একটা শ্মশান পড়বে। তো এই হচ্ছে আমাদের রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। আর আমার একটা বাজে অভ্যাস আছে, এই যে একটা শ্মশান পড়ে গেল। আর বাজে অভ্যাস আছে কি, যে শ্মশান দেখলে আমি সেখানে প্রণাম করি। তো আমার শ্বশুরবাড়ির রাস্তার পথে এতগুলো শ্মশান যে আমাকে শুধুমাত্র প্রণাম করেই আসতে হয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই অভ্যাসটা এখন আমার চলে গেছে। আর দেখো এই যে আবারও ফাঁকা রাস্তা, ঘরবাড়ি খুব কম, আগে তো আরোই কম ছিল, এখন তবুও মোটামুটি ঘরবাড়ি হয়েছে। তো দুপুরের বেলা একা একা আসতে বেশ ভয়ই লাগে এই রাস্তাটা দিয়ে, তবে টোটো যাতায়াত করে এই রাস্তায়। আর এখানে দেখো রয়েছে একটা ঝিল, তবে বাড়ির সামনে ঝিল হলেও কখনোই আমার আসা হয়নি এখনও। দেখো এরপরে পড়ে গেছে আবারও একটা শ্মশান। তো শ্মশানের পরে রয়ে গেছে একটা আইসিডিএস স্কুল। এখানে কিন্তু প্রায় 2-3টে স্কুল আছে, কারণ কি আমাদের এখানে গ্রামটা বেশ বড়, সেই জন্য 2-3টে। এই যে আবার একটা শ্মশান। তো আইসিডিএস স্কুল, এই যে সামনে রয়েছে আইসিডিএস স্কুল। আর আজকে দেখো আমাদের কলেজে ছিল বাঁধনি বাটিকের কাজ। তো এটা ছিল একটা সাদা ওড়না, অনেক দিন আগে কিনেছিলাম, সেই ওড়নাটাতেই এবার নানা রকম ডিজাইন করে বাঁধা হয়েছে। মেনলি এটা যেভাবে বাঁধা হবে, তারপরে রঙে চোবালে এরকম কালার আসবে। আর দেখো তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো আজকে যেহেতু বাঁধনি বাটিকের কাজ চলছিল কলেজে, আসতে অনেকটাই দেরি হয়েছে। আর আসার সময় আমি ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম, কারণ কি সন্ধে হয়ে গেলে ফুলুরিগুলো ভাজা হয়। আর আমার এই যে হাতে রং ভর্তি, যেই কালারটা আমি আমার ওড়নাতে করেছি সেই কালারটা আমার হাতেও লেগে আছে এখনও। তো যাই হোক, স্যার বলছিলেন যে 1 সপ্তাহ থাকবে, তবে গরম জলে ডোবাতে ভালো মানে পরিষ্কার হয়ে গেছে আর কি রঙটা। আর এখানে আমি ফুলুরি দিয়ে মুড়ি মাখিয়ে নিচ্ছি, বাপি মাকেও দিয়ে দিয়েছি। চপটা খুব একটা আনা হয় না, কারণ কি বাপি চপ খায় না, সেই জন্য। আর মাও খুব একটা আদা রসুনের গন্ধ নিতে পারে না, সেই জন্য আমি ফুলুরিটাই নিয়ে এসেছি। তবে ফুলুরিটা খেতে আমার বেশ ভালো লাগে, ভীষণই ভালো লাগে, চপের থেকেও ভালো লাগে। সেটা দিয়ে আর পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি। চলো এটা খাওয়া দাওয়াটা করে নিই।
এখন দেখো রাত্রিবেলা আজকে আমি রোল খেয়ে নিচ্ছি। যখন কলেজ থেকে আসছিলাম তখনই এটা কিনেছিলাম বন্ধুরা সবাই মিলে, কারণ কি যেহেতু আমাদের বাটিকের কাজ হচ্ছিল একটু লেট হয়েছিল, তাই ভাবলাম একটু আমরা খাওয়া দাওয়া করব। সবাই কিনেছিলাম, কিন্তু শীতকালের সন্ধ্যা তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বলে বাড়ি চলে এসেছি, ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম, খাওয়া হয়েছিল না। এখন আমি সেটাই খেয়ে নিচ্ছি। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, ঠিক আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।